ডাবল গ্রোথ বেনিফিট স্কিম কিভাবে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা কত বছর পরে দ্বিগুণ করবেন, সেই সাথে আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত ডাবল গ্রোথ স্কিম টাকাটা না ভেঙে সেটা থেকে কি কি সুযোগ সুবিধা নিতে পারেন এবং ডাবল গ্রোথ করার জন্য আপনার কোন ধরনের ডকুমেন্টস লাগবে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বলছিলাম ডাবল গ্রোথ বেনিফিট স্কিম অত্যন্ত লুক্রেটিভ এবং ফিউচার প্ল্যানিং একটা স্কিম। আপনার যদি টাকা থাকে, আপনার টাকাটা কি করবেন বুঝতে পারছেন না, টাকাটা কোথায় কাজে লাগাবেন সেটা বুঝতে পারছেন না, কি করবেন টেনশনে আছেন। কোনো টেনশন নাই, আপনি নিশ্চিন্তে যে কোনো ব্যাংকে ভবিষ্যতের উপর নির্ভর করে ডাবল গ্রোথ বেনিফিট স্কিম করে ফেলুন। কত বছর সময় লাগবে? ন্যূনতম 6 বছর। কোনো ব্যাংক 6 বছর 10 মাস, কোনো ব্যাংক 6 বছর 5 মাস, কোনো ব্যাংক 6 বছরে কম হতে পারে। ব্যাংক টু ব্যাংক ভেরি করতে পারে, যেহেতু বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম ডিপোজিটের অফার দিচ্ছে। আপনি কতগুলো ব্যাংক সার্চ করে খোঁজ নিয়ে যে ব্যাংক কম সময় আপনাকে ডাবল গ্রোথের সুযোগ দিচ্ছে সেই ব্যাংকে আপনি করে ফেলুন ডাবল গ্রোথ বেনিফিট স্কিম। কি কি সুযোগ সুবিধা আছে? আপনি যদি মাঝপথে ক্রাইসিসে পড়েন, আপনার টাকাটা খুবই দরকার, কিন্তু আপনার কাঙ্ক্ষিত ডাবল গ্রোথ বেনিফিট স্কিম ভাঙতে চাচ্ছেন না, তাহলে না ভেঙেই সেখান থেকে আপনি একটা লোন নিতে পারেন, যেটাকে বলে SOD, মানে সিকিউরড ওভারড্রাফট। অথবা আপনি চাইলে সেখান থেকে একটা ক্রেডিট কার্ড নিতে পারেন। নির্দিষ্ট সময়ের পর আপনি সেই লোন অথবা ক্রেডিট কার্ডের টাকাটা পরিশোধ করবেন। ডিয়ার ভিউয়ার্স, কাগজপত্র কি লাগবে এবার বলছি। কাগজপত্র লাগবে, যিনি অ্যাকাউন্ট খুলবেন তার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট। পাসপোর্টে কিন্তু অবশ্যই ভ্যালিডিটি থাকতে হবে। আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ। একজন নমিনি লাগবে, নমিনির NID কার্ড এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ। আপনি যে বাসায় থাকেন সে বাসার ইলেকট্রিক বিল অথবা যে কোনো বিলের ফটোকপি এবং আপনার সোর্স অফ ইনকামের যে কোনো একটা ডকুমেন্টস। যদি স্যালারি করেন অথবা আপনি যদি সার্ভিস করেন তাহলে সেটার ডকুমেন্টস বা ব্যবসা করলে ট্রেড লাইসেন্স, যে কোনো কিছু। ভিউয়ার্স, আশা করে বুঝতে পারছেন। আপনার স্বপ্ন পূরণে এগিয়ে যান ডাবল গ্রোথ বেনিফিট স্কিম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সেই সাথে আবারও বলছি, আপনার কমেন্টস বক্সে জানাবেন, যদি কিছু জানার থাকে সর্বোচ্চ অ্যান্সারটুকু দেওয়ার চেষ্টা করবে। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।